জন্য আরও কিছুটা স্যাম্পেল যোগ করে দিচ্ছি। দেখো কালারটা আরও কিন্তু ফেড হয়ে আসছে, এবং এই যে মিক্সচারটা তৈরি হচ্ছে সেই মিক্সচারটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই স্যাম্পেলটায় চিনিটা খুব একটা পিওর না, এর মধ্যে কোনো না কোনো ইম্পিউরিটিস আছে। এটা চিনি গুড় সবার জন্যই তোমরা করতে পারবে। দেখো কালারটা আস্তে আস্তে রেডিশ কালারের দিকে এগোচ্ছে, এবং যদি আমরা কন্টিনিউ এইভাবে নাড়াতেই থাকি কালারটা আরও চেঞ্জ হবে। এটা কিন্তু একটু সময়বহুল পরীক্ষা, তোমাদেরকে অনেকক্ষণ টাইম নিয়ে করতে হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, এবং এই রিয়াকশানটা যখন তোমরা করবে তখন তোমরা যে রিয়েজেন্টগুলো ইউজ করবে সেগুলো কিন্তু ঠিকঠাক মাত্রায় ঠিকঠাক পরিমাণে দিতে হবে। দেখো কালারটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা আশা করা যায় সবাই কালারটা বুঝতে পারছো। বেগুনি থেকে কিন্তু আরও কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যদি কন্টিনিউ আমরা এইভাবে নাড়াতে থাকি তাহলে একসময় কিন্তু এটা হালকা ইয়োলিশ হয়ে যাবে বা ব্রাউনিশ হয়ে যাবে। ঠিক আছে, দেখো সেরকমই প্রায় হয়ে যেতে চলেছে। এই রিয়াকশানটা করলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই চিনির স্যাম্পেলটা বা গুড়ের স্যাম্পেলটা যাই হোক না কেন সেই স্যাম্পেলটার মধ্যে ইম্পিউরিটিস আছে। দেখো একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল কালারটা। তাহলে এরকম টাইপের এক্সপেরিমেন্ট করে তোমরা চিনির স্যাম্পেলের মধ্যে বা গুড়ের স্যাম্পেলের মধ্যে কোনো ইম্পিউরিটিস থাকলে খুব সহজেই পরীক্ষা করে বুঝতে পারবে। এবং এটা যদি আরও রেখে দেওয়া হয় আস্তে আস্তে নিচে দেখতে পারবে MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের একটা লেয়ার তৈরি হচ্ছে। আসলে যেহেতু আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট এই স্যাম্পেলটার মধ্যে ছিল, সেই কারণের জন্য এই স্যাম্পেলটা আস্তে আস্তে একটা বেসিক মিডিয়ামের মতো কাজ করেছে, কিন্তু স্ট্রং বেস না উইক বেস। দেখো পুরোপুরি একটা ইয়োলিশ ভাব চলে এসছে, এবং এটা যে মানে চেঞ্জটা করছে সুক্রোজ সলিউশনের বা মানে গুড় বা চিনির মধ্যে নিশ্চয়ই সুক্রোজ থাকে জানো, সেটাকে MnO4 কে আস্তে আস্তে রিডিউস করতে করতে এটা MnO2 তে কনভার্ট করছে, মানে Mn+7 স্টেট থেকে +4 স্টেটে চলে যাচ্ছে, এবং দেখো সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে। এই পরীক্ষাটা করে কিন্তু তোমরা খাবারের মধ্যে বিশেষত গুড় বা চিনির মধ্যে কোনো ভেজাল থাকলে খুব সহজে